হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু সিসিটিভি ক্যামেরার ভিডিও। সেখান থেকেই আমি নিয়েছি, কারণ এখানে একটা প্রমাণ কি বলবো, প্রমাণ আর আমাদের অর্ঘ্য দুজনেই কিন্তু ছোট যেহেতু। আর অর্ঘ্য আজকে এসেছিল আমাদের বাড়ির সকালেতে। আর এইদিকে প্রমাণ দেখো কি বলছে, অর্ঘ্য যা উঠে পড়েছে চলে যাবে বলে প্রমাণ কিন্তু ইশারা করে মানে দেখিয়ে দিচ্ছে পুরোপুরি যে ও এখানে এসে বস, এখানে এসে বস, ও এটা বলতে চাইছে অর্ঘ্যকে। কিন্তু অর্ঘ্য বেচারা মনে হচ্ছে বুঝতেই পারছিল না, ও মানে ওর পিসিমণির কোলেতে শুধু উঠে যাচ্ছিল বাড়ি চলে যাওয়ার জন্য। আর প্রমাণ বেচারা মুখটা কাঁচুমাচু করে ওকে বারবার বসতে বলছিল ওখানে। আর এটা যখন হচ্ছিল না তখন আমি ছিলাম বাজার গেছিলাম, তো এই সময়টাতে আমি বাড়িতে ছিলাম না। আর পেখমের পাপা ক্যামেরাতে দেখতে পেয়েছিল জিনিসটা, তো আমাকে এটা পাঠিয়েছে, তারপরে আমি ভালো করে দেখতে পেলাম। তো আমি বললাম বাহ, বেশ সুন্দর। তো বাচ্চারাও বাচ্চাদের কথা কিন্তু বুঝতে পারে ওদের। আর এটা অনেক আগের ভিডিও, তো তখন প্রমাণ অত ভালোভাবে কথাও বলতে পারতো না, মানে ইশারা করে মানে বুঝিয়ে দেবে যে ও কি বলতে চাইছে। তো এটা যেহেতু অনেক আগের ভিডিও, সেই আজ তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্যই বললাম। আর এই যে দেখো, আমি যেই জামাগুলো মানে পরে পেখম প্রমাণের অলরেডি ফটোশ্যুট হয়ে গেছে, ভিডিও করাও হয়ে গেছে। তো সেই ড্রেসগুলো যে কিনতে গিয়ে আমি দোকানে ভিডিও করেছিলাম, আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিজেরও হাসি পাচ্ছে, মানে এত পুরনো পুরনো ভিডিও মানে করে রাখা হয়ে আছে যে এটা মানে শেয়ার করব পরে, কিন্তু সেইগুলো আর শেয়ার করা হয়েই ওঠেনি। তো এই যে দেখো, যখন কিনে নিয়ে এসেছিলাম ড্রেসগুলো, আমার প্রমাণ আর পেখম তো খুব খুশি হয়েছিল। প্রমাণ তো এসেই ওর দুটো গেঞ্জি আগে দেখে নিয়েছে, ওর দিদুন ওই পেখমকে যেরম করে দেখছিল ওরম করে প্রমাণেরগুলোও হচ্ছে দেখেছে। দুজনেই বেশ খুশি। আর এইদিকে মা সব শেষে সব জামাগুলোকে ভালো করে দেখে দেখে ভালো করে পাট করে আবার রেখে দিচ্ছিল। মা বলল যে মা জামাগুলো খুব সুন্দর হয়েছে, আর প্রমাণকে খুব সুন্দর ভালো লাগবে, পেখমেরটাও খুব সুন্দর। কিন্তু পেখমেরটা মা বলছিল যে মানে একটু চোঙাটে ধরনের যেহেতু ওর পেখমের জামাটা। আর জানো, আমি এখানে আসার পর থেকে না মানে সামনে যেই দোকানগুলো সেই দোকান থেকেই তো পেখমের জন্য জামাগুলো কিনি। তো এখানে না মানে কি বলবো, লম্বেতে সব বড় বড়, কিন্তু মানে সাইডে বেশি কাপড় দেওয়া থাকেনি। আর যার জন্য হচ্ছে অসুবিধাটা হয়ে যায়, মানে কি বলবো, একটা গোল গোল টাইপের যে জামাটা হবে সেরকম আমি ফ্রক দেখতে পাই না, সবই এরকম ধরনের। ওদের দিকে যখন আমি একটু বড় দেখাতে বলি না, মানে বড় বলতে ওরা শুধু লম্বেতেই বড় মানে ড্রেসগুলো দেখায়, চওড়াতে বড় আর মানে পাওয়া যায় না। জামাটার হচ্ছে লেন্থ অনুযায়ী যতটা মানে থাকা দরকার সেরকম ফ্রক আমি কখনোই পাই না। তো ওই জন্য যখন আনছিলাম মা বলল কি পেখমকে এরকম ধরনের জামাগুলো ভালো লাগবে না, আর একটু দেখে তো নিতে পারতিস। তো আমি বললাম দোকানেই যদি না থাকে আর কোথা থেকে নেব বলো। তো সেই জন্য আমি ভেবেছি, আর মাও বলল যে এবার থেকে ওকে হচ্ছে ছিট কিনে ওর জন্য ফ্রক বানিয়ে দিবি, সেগুলো তাহলে ওকে পরলে ভালো লাগবে। আর সেই কারণের জন্যই জানো, ওর যে বার্থডে ড্রেসটা আমি মানে বানিয়েছি, এই কারণেই বানিয়েছি। আমি যে কোনো জামা একটা কিনে নিয়ে আসবো সেটা না, ওকে পরলে মানে কি বলবো, ভালো মতন ও তো পরতে পারবেই না। কিছুদিন পরই জামাটা হচ্ছে মানে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু সাইডের দিকে একটু অসুবিধে হয়ে যায়। সেই কারণের জন্যেই পেখমের এবারে বার্থডে ড্রেসটা আমি বানিয়ে নিয়েছিলাম। আর এবার থেকে ওর মানে পরার জন্য যদি ফ্রক দরকার হয় আমি ছিট কিনে বানিয়েই নেব বলে ভেবেছি। কারণ বানানো জামাগুলো না ও বাড়িতেও পরলে অনেক দিন মানে পরতেও পারবে, আর ভালোভাবে মানে আরাম লাগবে পরে। কিন্তু এই যে আমি যেই ড্রেস বা যেই ফ্রকগুলো হচ্ছে দোকান থেকে নিয়ে আসি, ও কিন্তু ভালোভাবে পরতে পারে না, কারণ ওর পেটের কাছে টাইট লাগে। তো ও বলে মা আমি এই জামাটা পরবো না, আমার
জামাটা খুলে দাও। তো অস্বস্তি বোধ করে। তো একটা বাচ্চা অস্বস্তি বোধ মানে আমাদের নিজেদেরও যদি কোনো জামা ঠিকঠাকভাবে ফিটিং না হয়, আমাদের যেরকম অস্বস্তি হয় ওরও সেই রকম অস্বস্তি লাগে। তো বিরক্ত হয়। আমিও ওই জন্য ভাবলাম কি এরকম ফ্রক মানে ওকে হচ্ছে না কিনে দেওয়াটাই ভালো, তার চেয়ে বানিয়ে নিলে ও ভালোভাবে পরতে পারবে। আর এই যে ভিডিওটা দেখছো এটা ছিল চড়ক মেলার ভিডিও। এটাও আমি কত লেটে পোস্ট করছি দেখো, মানে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো এই দিনকে আমরা গিয়েছিলাম সন্ধ্যের দিকে, জানো আমাদের বাড়ির সামনেই হচ্ছে এক জায়গায় চড়ক মেলা হয়, তো সেখানে গেছিলাম। ওখানে আমরা যখনকে গেছি গিয়ে দেখছি শুধু মানে বাতাসা এমনি হচ্ছে ছড়াচ্ছে, চড়ক কাঠের মধ্যে কিন্তু ঘুরছে না। তো আমরা ভাবলাম কি অনেক দেরি করে হয়তো এসেছি, যার কারণে এটা হচ্ছে মানে হয়ে গেছে হয়তো। কিন্তু ওখানে সবাইকে জিজ্ঞাসা করে দেখলাম, ওরা বলল কি ঘুরছিল না, আর ওরকম করেই প্রথম থেকেই ছড়াচ্ছে। তো আমি বললাম যে হয় আমি পেখম আর প্রমাণকে ওটাই দেখাবার জন্য নিয়ে এসেছিলাম বিশেষ করে, যেহেতু ওরা তো দেখেনি কখনো এর আগে ওই চড়ক কাঠে ঘুরে ঘুরে বাতাসা ছড়াবে, চকলেট ছড়াবে, এরকম কিছু। তো এখানে হচ্ছিল না বলে আমি পেখমের পাপাকে বললাম যে চলো তাহলে চাইপাট যাই, ওখানে হচ্ছে চড়ক মেলা খুব বড় করে হয়, ওখানে গিয়ে দেখব। কিন্তু সন্ধেও হয়ে গেছিলো আর ওয়েদারটাও মানে একটু খারাপ ছিল, যার কারণে পেখমের পাপা নিয়ে যায়নি। আমার ফোনটা নিয়ে দেখো কিরকম কথা বলার মতন করে করে আসছে। পাপাকে একটা হামু দাও, হামু। হামু দাও। আচ্ছা হামু, আমি হামু লই দেখি। ওরে বাবা, এরকম এরকম করা, এরকম। এই মানে डा डा ये क्या हो गया? चिकी चिकी चिकी। শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে, মরে আছে বেড়ার কবর বেঁধেছে। পেখম পেখম কোনখানে, সেখানে পেখম কি করে, তার ভেঙে তার ভুল পানি। ঘুম পাড়া না মাসে পিছু মোদের বাড়ি এসো, তার নাই ভালো নাই আসল পেতে বসে। পেখমের চোখে চাঁদু চাঁদু সূর্য মামা, চাঁদ চাঁদু মামা সূর্য মামা, তোরা দিকে যা আমার তোমারে দিয়ে যা। চাঁদু মামা সূর্য মামা তোরা দিকে যা আমার প্রমাণে দিয়ে যা। কি যুগো 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 না যুগো না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোরাকে হাতে নাচছে, ঘোড়া নাচছে, পিছন সোনায় দিয়ে। তো দুপুরবেলায় ভাত খাওয়ার পরে পেখম আর প্রমাণকে ঘুম পাড়াতে বসেছে ওদের দিদুন। পেখমের যদিও ঘুম এসে গেছে, আর প্রমাণটা কীরকম উৎপাত করছে দেখেছো। আর এই দিকে দেখো অ্যাট লিস্ট আজকে আমি যেটা করেছি,
রোদেতে দিয়েছিলাম সমস্ত কাপড়গুলো, কারণ প্রত্যেক বছরই একবার করে দিই। তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে কিছু রোদে দিতেই পারিনি। তো যার রোদ হয়েছে মোট কথা আমি সব কিছু বের করে আগে রোদে দিয়েছি। কাপড় জামার সাথে সাথে আজকে দিয়ে দিয়েছিলাম কালকের দেওয়া খেসারি কলাইয়ের বড়িগুলো, যেগুলো আজকে মানে কালকেও যেহেতু ভালো রোদ হয়েছিল তো সেই জন্য একদম শুকিয়ে গেছিলো। আজকে থালা থেকে সমস্ত তুলে বস্তায় করে রোদে দিয়ে দিয়েছি। আর তার সাথে তো কাপড়গুলো একটু করে রোদ লেগেই গেছে, এবারে যে নিচে রেখে দেবো আর একটু ঠান্ডা হয়ে গেলে ব্যাস আবার গুছিয়ে নেব। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো সবাইকে টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো।